এই জগৎসমূহ ধারণাটার অর্থ হচ্ছে ভিন্ন সংস্কৃতি, তারা ভিন্ন ভিন্ন সভ্যতা। আর আল্লাহ বলছেন যে সভ্যতারই হোক, যে সংস্কৃতিরই হোক, আমি তাদের সকলের প্রভু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আয়াতে আল্লাহ আরও বোঝাচ্ছেন আল্লাহই হচ্ছেন এসব বিচিত্র সংস্কৃতির স্রষ্টা, আল্লাহই হচ্ছেন এসব বিচিত্র সভ্যতার স্রষ্টা, আল্লাহ হচ্ছেন এই বিচিত্র ভাষার স্রষ্টা, আর তিনি হচ্ছেন এই সব কিছুর প্রভু। তাই আপনাকে বাকিদের মতো হতে হবে না, আপনি আপনার স্বকীয়তা বজায় রাখুন, তাতেই হবে। ইসলাম আমাদের বলে না যে আরবদের মতো হতে হবে, ইসলাম এমনটা চায় না। ইসলাম প্রতিটা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল, কারণ আল্লাহ বলছেন তিনি কেবলই একটা আলমের রব নন, বরং তিনি রব আল আলামিনের। আল্লাহ আমাদের সত্য পথে সন্ধান দিয়েছেন, তাই যতক্ষণ আপনি সত্য পথের উপর থাকছেন ততক্ষণ আপনি সুখী হতে পারবেন। তা যে সংস্কৃতিরই হোক, যে সমাজই হোক, কিংবা যে ভাষারই হন না কেন, তারা সকলেই আল্লাহর কাছে সম্মানিত। চমৎকার ব্যাপার, রব্বিল আলামিন। রব্বিল আলামিনের আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবাই তার দাস। তার মানে আমাদের সকলের মর্যাদা একই, আর এর অর্থ দাঁড়ায় কোনো জাতি অন্য জাতির উপর শ্রেষ্ঠত্বের দাবিদার নয়। যদি বিশ্ব রব্বিল আলামিনকে জানতো যে সম্মান প্রত্যেক জাতিরই প্রাপ্য, সম্মান প্রত্যেক মানুষেরই প্রাপ্য, এই সকল কারণেই যিনি এসব কিছুকে একত্রিত করেন তিনিই রব, যিনি সব কিছুর দেখাশোনা করেন, তাদের সবাইকে পুরস্কৃত করেন, আবার সকলের উপর কর্তৃত্ব তাঁরই। তাহলে কেন তাদেরকে একে অন্যের সাথে ক্ষমতার জন্য লড়াই করতে হবে? এটাই তো, কি চমৎকার! শুধু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, শুধু এটুকুই। এখন তিনি যেহেতু নিজেকে রব্বুল আলামিন বলছেন, পরবর্তী অংশটা কি আসছে? পরেরটা কি? আর রহমানির রহিম। ও, প্রস্তুত থাকেন। এই অংশ শেষে আমি আপনাদের 2 মিনিটের বিরতি দেব, কারণ আপনাদের এগুলো প্রসেস করতে হবে। হয়তো আপনার আরও প্রয়োজন পড়বে একটু আড়মোড়া ভাঙার অথবা কাউকে ঘুষি মারার, আমি ঠিক জানি না, কিন্তু আমি 10-15 মিনিট কথা বলবো, এরপর আপনাদের একটা শর্ট ব্রেক দেবো। পালিয়ে যাবার জন্য নয়, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে কান্না করেন আর বিদেশে কয়েকটা কল করেন, যা খুশি করেন, তারপর আমি আবার শুরু করব। কিন্তু আর রহমান আর রহিমের প্রতি মনোনিবেশ করুন। এর অনুবাদ কি করা হয়? সবাই জোরে বলুন, জোরে বলুন। এর অনুবাদ কি? দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু, কল্যাণময় ও দয়ালু, পরম করুণাময় ও স্নেহশীল, করুণাময় ও কল্যাণময়। এই শব্দগুলো সঠিকভাবে উপলব্ধি করা খুবই কঠিন। ইংরেজিতে কথাবার্তায় আমরা কি কখনো কল্যাণময় শব্দটা ব্যবহার করি? আপনি কি আসলেই কখনো কারোর সাথে কথা বলার সময় এমন শব্দ ব্যবহার করেছেন? ধরুন কেউ আপনাকে বাড়ির কাজে সাহায্য করলো, আপনি বললেন তুমি খুবই কল্যাণময়, বলেছেন কখনো? আপনারা এমনটা করেন না। যদি কেউ স্বভাবতই এমন করে থাকেন, তবে অনুষ্ঠান শেষে আমার সাথে দেখা করবেন। আমার কিছু পরিচিত মানসিক রোগ বিশেষজ্ঞ রয়েছেন। এর উদ্দেশ্য হলো, অনুবাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কথাটা বুঝতে পারি। কিন্তু আমরা যদি অনুবাদে এমন কিছু শব্দ ব্যবহার করে বসি যা আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি না, যা আমাদের বোধগম্য নয়, তবে তাতে অনুবাদের উদ্দেশ্য ব্যর্থ হয়। আপনার প্রয়োজন নেই অবাস্তব শব্দ অনুবাদ করার। আপনার এমনভাবে অনুবাদ করতে হবে যা মূল কথার সাথে প্রাসঙ্গিক এবং আপনার জন্য বোধগম্য হয়। তখনই অনুবাদটা ঠিকমতো বোঝা যাবে। যা হোক, আর রহমান আর রহিম নিয়ে কিছু কথা বলা যাক। শব্দ দুটি রাহম শব্দের সাথে সম্পৃক্ত। শব্দগুলো রাহম শব্দের সাথে সম্পৃক্ত। এগুলোই ছিল আমার মালয়েশিয়া আলোচনার বিষয়, কিন্তু আমি শুধু 2-1টা বিষয় নিয়ে পুনরায় বলবো। রাহম কথাটার অর্থ হচ্ছে, যার অর্থ দাঁড়ায় গভীরতম ভালোবাসা, যত্ন, উদ্বেগ, দয়া। দয়া হচ্ছে এর সবশেষ অংশ, প্রথম অংশ না। ভালোবাসা হচ্ছে প্রথম অংশ। প্রথমে আর রহমান ডাকি, আমরা তখন স্বীকার করি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদের যত্ন করেন, আমাদের ব্যাপারে তিনি উদ্বিগ্ন এবং তিনি আমাদের প্রতি দয়া দেখাবেন। এই স্বীকৃতিটা র, হা, মিম সম্মিলিত যে কোনো শব্দের ভিতরে আছে। আল্লাহ হচ্ছেন রাহিম, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। কিন্তু এই আর রহমান এবং আর রহিমের পার্থক্য কি? এই পার্থক্যের মধ্যেই একটা সৌন্দর্যমণ্ডিত দিক রয়েছে। আপনি আল্লাহকে এক অসাধারণ রূপে চিনবেন। আল্লাহ নিজেকে প্রভু বলছেন, বলেননি? রব, প্রভু। এবং আমি আপনাদেরকে এর ভিন্ন ভিন্ন অর্থ জানালাম, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে প্রভু। এখন আপনার যখন একজন প্রভু আছেন, তার আপনার উপর কর্তৃত্ব রয়েছে, আর যখনই আপনি কর্তৃত্বের কথা ভাবেন, আপনি কখনোই ভালোবাসার কথা ভাবেন না। আপনি ভাবেন না আল্লাহ আমাদেরকে সরাসরি বলছেন আমি অন্য ধরনের প্রভু। আপনি আর কোনো প্রভু পাবেন না যাদেরকে বর্ণনা করা যাবে আর রহমান। তারা বলবে শুধু কি করতে হবে সেটা, আপনাকে শাস্তি দিবে, কাজ করতে বাধ্য করবে। তারা হয়তো মাঝে মধ্যে আপনার দেখাশোনা করবে, কিন্তু তারা কখনোই আপনাকে ভালোবাসা দিবে না। তারা নিজেরা নিজেদের ভালোবাসবে।
সব প্রভুরা এমনই করে, কিন্তু এই প্রভু শুরুই করেন ভালোবাসা দিয়ে। এখন দুইটা নাম আছে, দুটোই ভালোবাসা ও দয়ার কথা বলে, আর রহমান এবং আর রহিম। এ দুইয়ের মধ্যে পার্থক্য কি? আবার আমি খুব বেশি টেকনিক্যালি বলবো না, কিন্তু আশা করব আপনারা মনে রাখবেন, পরে আমি আপনাদের পরীক্ষা নিব। আর আপনারা যদি ভালো উত্তর করতে না পারেন আমি আপনাদের ধরবো না। আর রহমান তিনটি জিনিস করেন, আমি চাইবো আপনারা মনে রাখবেন। আর রহমানের মধ্যে থাকা এই তিনটা মূল ভাব যা এর বানানের কারণে প্রকাশিত হচ্ছে। প্রথমটা হচ্ছে এটা চরম, এটা চরম পরিমাণ, এটা ধারণার বাইরে। এটাই প্রথম, চরম পরিমাণ এবং ধারণার বাইরে। এর অর্থ হচ্ছে আল্লাহ শুধু প্রেমময়ী নন, তিনি কি চরম পরিমাণ স্নেহশীল, যা ধারণার বাইরে। তাই আল্লাহর কাছে যাই আশা করবেন তার ভালোবাসা ও দয়া আপনার ধারণার চেয়েও অনেক বেশি। এটাই প্রথম অর্থ। আর রহমানের দ্বিতীয় অর্থ হচ্ছে এমন কিছু যা সাথে সাথে খুব তাড়াতাড়ি ঘটে, আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে না, এটা সাথে সাথেই ঘটে। যদি ইংরেজির কথা চিন্তা করেন, এই দুই কথার মধ্যে পার্থক্য কি? কেউ ধৈর্যশীল এবং কেউ ধৈর্য ধরছেন। আমি আবার বলবো, ধৈর্যশীল এবং ধৈর্য ধরছেন, এই দুই কথার মধ্যে পার্থক্য কি? ধৈর্য ধরছেন কোনটা এই মুহূর্তের ধৈর্যকে প্রকাশ করছে? উদাহরণ হিসাবে বলা যায়, আমি আমার স্ত্রীর কথাই বলি, সে ধৈর্যশীল। আমি জানি না সে এখন ক্ষেপে যাচ্ছে কিনা, আমি জানি না, কিন্তু যদি আমি বলি সে এখন ধৈর্য ধরছে, আমি তার কোন সময়টার কথা বলছি? ঠিক এই মুহূর্তের কথা। আর রহমান সাধারণভাবে হচ্ছে এমন কিছু না, কিন্তু এক্ষুনি। অন্যভাবে আর রহমানের মাধ্যমে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ভালোবাসা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না, কিংবা তার যত্ন অথবা দয়া, এটা আসলে এখনই প্রকাশ পাচ্ছে এর চূড়ান্ত রূপে। কখন? এখনই। আর তৃতীয় অংশ, তাহলে প্রথম অংশ হচ্ছে চরম, দ্বিতীয় অংশ হচ্ছে এখনই। এখন বলা যাক এর অর্থের তৃতীয় অংশ। ইয়া আল্লাহ, অর্থের তৃতীয় অংশ আপনাদের জন্য গ্রহণ করা কঠিন হবে, শুনতে ভুল শোনায়, তবে এটা সঠিক। অস্থায়ী। আরবি ভাষায় এই ঘরানার প্রতিটি শব্দ অস্থায়ী। গদবান মানে চূড়ান্ত রকমের রাগান্বিত, কিন্তু আপনার এই রাগ অবশেষে শান্ত হয়ে যায়। কিছু বোনেরা বলে থাকবেন, না আমার স্বামী না, এটা সবসময় একই রকম। কিন্তু গদবান মানে আপনি চরম রাগান্বিত এবং আপনি স্বাভাবিক হয়ে যান। জাওয়ান মানে আপনি চরম ক্ষুধার্ত, কিন্তু আপনি খান এবং ঠিক হয়ে যান। বোঝা গেল? তাই যখন আপনি আরবিতে শেষে আন যোগ করেন, এটা চরম প্রচণ্ড বোঝায় ঠিক এই মুহূর্তে, কিন্তু এটা কি নয়? এটা স্থায়ী নয়। কিন্তু শুধু এটুকুই বলা যথেষ্ট না যে এটা অস্থায়ী, এটা স্থায়ী নয়। আরও একটা জিনিস আছে, এটা অস্থায়ী কারণ কোনো একটা কিছু এটাকে দূরে সরিয়ে নেয়। কি তৃষ্ণা দূর করে? পানীয়। কি ক্ষুধা দূর করে? খাবার। কি রাগ দূর করে? একটা থাপ্পড়। অর্থাৎ কিছু একটা এটাকে দূরে সরিয়ে নেয়। ওকে, কিন্তু তারপর আপনি জানেন আমরা কি বলছি? আমরা বলছি আল্লাহর ভালোবাসা প্রচণ্ড, এটা প্রত্যাশাতীত। আল্লাহর ভালোবাসা এবং দয়া ঠিক এই মুহূর্তেও আসছে, কিন্তু গুলিয়ে ফেলবেন না, কারণ আপনি যদি খুবই খারাপ একটা কিছু করেন তবে আপনি এই ভালোবাসা থেকে বিচ্যুতও হয়ে যেতে পারেন, কারণ এটা সরিয়ে নেওয়া হতে পারে। আমরা বলবো কিভাবে এটা সরিয়ে নেওয়া হতে পারে, কিন্তু আমরা এটা এখনকার মতো বাদ দেব। এটাই হচ্ছে আর রহমান। আল্লাহর পরবর্তী নাম কি? আর রহিম। আর রহিম সম্পর্কে আপনার দুটো জিনিস মনে রাখতে হবে। এখন একটা পরীক্ষা নেব। আর রহমানের প্রথম গুণ কি ছিল? এটা চরম। গুড। 2 নম্বরটা? ঠিক এই মুহূর্তে। 3 নম্বরটা? অস্থায়ী। এখন দুটো গুণ, এক্ষেত্রে আর রহমানের তুলনায় কম সংখ্যক বিষয় মনে রাখতে হবে। ইসমে সিফা আর রহিম, প্রথম গুণটি হচ্ছে স্থায়ী, আর রহিমের প্রথম গুণটি হলো যে কোনো কিছু সেটা রহিমের মতো শোনায়। এটা কি আর রহমানের থেকে আলাদা? হ্যাঁ, এটা। আর রহিমের দ্বিতীয় গুণটা হচ্ছে ঠিক এই মুহূর্তেই হতে হবে, তা আবশ্যকীয় নয়। আর রহিমের দুটো গুণ হচ্ছে, একটা হলো স্থায়ী আর দ্বিতীয়টি হচ্ছে ঠিক এই মুহূর্তেই হতে হবে, তা আবশ্যকীয় নয়। উদাহরণস্বরূপ, যখন আমি বলি আমার শিক্ষক দয়ালু, আমার শিক্ষক হচ্ছেন দয়ালু। অথবা আপনি যদি বলেন আমার মা স্নেহময়ী, এটা একটা দীর্ঘকালীন গুণ, তাই না? কিন্তু এটা কি তা বোঝাচ্ছে যে তিনি ঠিক এই মুহূর্তেই স্নেহময়ী? ঠিক এই মুহূর্তেই তা অত্যাবশ্যকীয় নয়। ঠিক আছে, এখন এটা সম্পর্কে ভাবুন। যদি আল্লাহ শুধু আর রহমান বলতেন, তাহলে আল্লাহর ভালোবাসা আর দয়া হতো প্রচণ্ড, আর এটা হতো ঠিক এই মুহূর্তেই। এটা কি হতো না? এটা স্থায়ী হতো না। যদি আল্লাহ শুধু রহিম বলতেন,
আল্লাহর ভালোবাসা স্থায়ী হতো, কিন্তু এটা কি হতো না, চরম পরিমাণে হতো না, এবং এটা ঠিক এই মুহূর্তে আবশ্যকীয় হতো না। কিভাবে আমি বলতে পারি আমি আল্লাহর ভালোবাসা আর দয়া সম্পর্কে যা চরম প্রচণ্ড, যা ঠিক এই মুহূর্তে হচ্ছে এবং যা স্থায়ী, সবগুলো ঠিক একই সময়? তার কেবলমাত্র একটি উপায় আছে, সেটি হচ্ছে আর রহমান রহিম। সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো কোনো শব্দে আপনি আল্লাহর ভালোবাসা এবং দয়া সম্পর্কে বলতে পারবেন না আর রহমান আর রহিম ছাড়া। কিন্তু এটা এখন পর্যন্ত এই প্রশ্নটির উত্তর দেয় না, কেন আর রহমান প্রথমে, কেন আর রহিম দ্বিতীয়? দয়া করে একটু সতর্কতার সাথে শুনুন। আপনি কাজে আছেন, আপনি সপ্তাহের কোন দিন বেতন পান? ও, মাসের শুরুতে। ঠিক আছে, তো এখন মাসের শুরু এবং আপনার বস অফিসে নেই। আপনার অফিস ত্যাগ করার কথা 5টায়, ইতিমধ্যে 4:45 বেজে গেছে আর আপনি এখনও বেতনের চেক পাননি। কিন্তু আপনার বেতনের চেকটা খুবই দরকার, কারণ আপনি যে জুতোগুলো দেখে এসেছিলেন তা আপনার কিনতেই হবে। তো আপনার বেতনের চেকটা দরকার আর আপনি মরিয়া হয়ে উঠছেন। ইতিমধ্যে 4:45 বেজে গেছে আর আপনার বস অফিসে নেই। কিন্তু আপনার সহকর্মী বলছেন, দুশ্চিন্তা করো না, তিনি নির্ভরযোগ্য, তিনি আসবেন এখানে, শান্ত হও। এখন 4:48 বাজে আর আপনার সহকর্মী বলছে, দুশ্চিন্তা করো না, তিনি আসবেন এখানে, তিনি নির্ভরযোগ্য, তিনি নির্ভরযোগ্য। আর আপনিও অনেকটা এরকম। আমি জানি তিনি নির্ভরযোগ্য, কিন্তু তিনি যদি ঠিক এই মুহূর্তে নির্ভরযোগ্য হতেন? আমাকে বলো না তিনি দায়িত্ববান, নির্ভরযোগ্য, ভালো। আমি এটা শুনতে চাই না, কারণ এটা তার গুণ, কিন্তু এটা এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না। যখন আমি বিপদে পড়ি, আমার সাহায্য দরকার হয় কখন? ঠিক সেই মুহূর্তেই। তো আপনি আল্লাহর সেই নামটি চান যা আপনাকে সাহায্য দেবে কখন? প্রথমে ঠিক এই মুহূর্তে, আর তারপরে আপনি অন্য নামটি চান, অন্য নামটি যা আপনার ভবিষ্যতের তত্ত্বাবধান করবে। যখন আল্লাহ বলেন আর রাহিম, এটা স্থায়ী, ঠিক, যা ভবিষ্যতের একটা নিশ্চয়তা দেয়। কিন্তু আল্লাহ যখন বলেন আর রহমান, এটা তাৎক্ষণিক, এটা আপনার তাৎক্ষণিক প্রয়োজনের তত্ত্বাবধান করছে। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিব। আপনি বাসায় যাবেন, আপনি সত্যি অনেক ক্ষুধার্ত, আপনি জানেন আপনি ট্রাফিক জ্যামে আটকা পড়বেন, কেউ আপনার গাড়িকে পাশ কাটিয়ে চলে গেল, আপনি সত্যিকার অর্থেই হতাশ। শেষমেশ আপনি অবশ্য বাসায় ফিরলেন। আপনার স্ত্রী কোনোভাবে বাসায় আগে এসেছেন, তিনি আপনার জন্য একটা চমৎকার নৈশভোজ এবং সবকিছুর আয়োজন করেছেন আগে এসে, আর আপনি জানেন তিনি নৈশভোজ তৈরি করেছেন, কিন্তু এখনো সেটা তিনি আপনাকে পরিবেশন করেননি। কিন্তু আপনি খুবই ক্ষুধার্ত আর আপনি বাসায় ফিরেছেন, আর আপনার স্ত্রী বললেন, তো আগামী সপ্তাহে তুমি কি খেতে চাও? এমনটা হলে আপনি কি বলবেন? হেই মহিলা, আমি পরবর্তী সপ্তাহের পরোয়া করি না, আমাকে এখন খেতে দাও। যখন আপনি ক্ষুধার্ত, একমাত্র জিনিস আপনি কি ভাবতে পারেন? ঠিক এখন। প্রসঙ্গত যখন আপনার ঠিক এখনকার চাহিদাটা পূরণ হয়ে যাবে, যখন আপনার খাওয়া দাওয়া শেষ হবে, ঢেকুর তুলবেন আর বলবেন, আহ, পরবর্তী সপ্তাহে আমরা কি খাচ্ছি? আপনি যখন এই মাসের ভাড়াটা পরিশোধ করে ফেলেন, আপনি কি নিয়ে ভাবা শুরু করেন? পরের মাসে ভাড়া নিয়ে। যখন আপনি এই সেমিস্টারের ফিসটা পরিশোধ করে ফেলেন, আপনি কি নিয়ে ভাবা শুরু করেন? পরবর্তী সেমিস্টারের ফিস নিয়ে। ওকে, সুতরাং আমরা শুধুমাত্র তখনই ভবিষ্যৎ নিয়ে ভাবি যখন আমাদের তাৎক্ষণিক প্রয়োজনগুলো পূরণ হয়ে যায়। আল্লাহ বোঝেন আমরাকে, তাই আল্লাহ আর রহমান বলেন, এখানে আমি তাৎক্ষণিক বিষয়ের তত্ত্বাবধান করি, কিন্তু যখন তোমাদের তাৎক্ষণিক বিষয়ের চাহিদা পূরণ হয়ে যায়, তোমার মন কোথায় থাকে? ভবিষ্যতের দিকে। আবার তিনি বলেন আর রহিম, আর রহমান আর রহিম। সুবহানাল্লাহ। আর এখন আর রহমান আর রহিমে যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো কি প্রতিভাধর আর রহমান রহিম নিয়ে, তিনি শুধু একটা সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন, আর রহমান এই পৃথিবীর জন্য এবং আর রহিম পরকালের জন্য। আপনি বুঝতে পারবেন মানুষটির প্রতিভা সম্পর্কে, কারণ তিনি কিছু একটা দেখছিলেন। তিনি এই পৃথিবীটাকে অস্থায়ী হিসাবে দেখছিলেন। আর কোন নামটি অস্থায়ী? আর রহমান। এবং তিনি আরেকটা নামকে স্থায়ী হিসাবে দেখছিলেন। কোন জীবনটা স্থায়ী? আর রহিম, পরকাল। সুবহানাল্লাহ। তিনি একদম যথার্থ রূপে এটা বুঝেছিলেন। আর আমাকে এটা আপনাদের কাছে ব্যাখ্যা করতে 25 মিনিট লেগেছে, কিন্তু তারা যথার্থ রূপে এটা দেখেছিলেন। তাদের লম্বা ব্যাখ্যার প্রয়োজন ছিল না। আর রহমান আর রহিমের, আমি আপনাদের 2 মিনিটের বিরতির প্রতিজ্ঞা করেছিলাম। আমি গুনছি, আমি 120 পর্যন্ত গুনছি। প্লিজ এগিয়ে আসবেন না আর ছবি তুলতে চাইবেন না, এখন না, কারণ এখন আমরা থামবো না আর এসব কাজের পরে করার সুযোগ পাবো। আমাদের অনেক কিছু শেষ করা লাগবে। আমরা এখন পর্যন্ত কেবল আর রহমান আর রহিম পর্যন্ত এসেছি। আপনারা সবাই ঠিক আছেন তো? ঠিক আছে, এখন আড়মোড়া ভাঙুন এবং যা করার করুন। 2 মিনিটের সময় নিন। I'm just afraid of the loudness. It's too loud. Okay. Alrighty. How was your break? Okay. আপনাদের বিরতি কেমন ছিল? লম্বা, অনেক লম্বা।
যাই হোক, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা আম্মা বাদ। আমরা কি নিয়ে শেষ কথা বলছিলাম? আর রহমান আর রহিম। চলুন আরেকটু আগাই। আমার কর্মজীবনের একটা হাস্যকর উদাহরণ দিই। আমি কি শিখাতাম বলেছিলাম কিনা? ছোটদের স্কুলে পড়াতাম। তো যে স্কুলে আমি কাজ শুরু করেছিলাম সেখানে আমি সবচেয়ে অল্প বয়স্ক টিচার ছিলাম। অন্য সব টিচাররা ছিলেন আন্টি, আমার থেকে বয়সে অনেক বড়। তারা বাচ্চাদের সাথে খুব শক্ত আচরণ করতেন। তারা এমন ছিলেন যে তারা ক্লাসে ঢুকলে বাচ্চাদের মনে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতেন। ওকে, এখন আমি তো হাস্যরস প্রিয় একজন মানুষ। তো যখন আমি টিচার হিসাবে চাকরিটা পেলাম, প্রথম দিন আমার ক্লাস শুরু করলাম আর আমি তাদেরকে জোক শোনাচ্ছি, আজগুবি সব খেলা দেখাচ্ছি, যেমন এক কানে পেন্সিল ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করা, এই ধরনের দুষ্টামি, তাদের গল্প শোনানো ইত্যাদি ইত্যাদি। প্রথম দিন আমার এখনও মনে আছে, যখন আমি ক্লাস থেকে চলে যাচ্ছিলাম সবাই বলে উঠলো, না আপনি যাবেন না। আমি মনে করেছিলাম তারা আমাকে ভালোবাসে, কিন্তু না, আসলে কারণ হচ্ছে আন্টিরা আসছেন। তাও তারা আমার ক্লাস খুবই পছন্দ করতো, কারণ আমি তাদের সাথে এত দুষ্টামি করেছিলাম। আমি ভাবতাম এই টিচাররা এমন জাদ্রিল কেন? বাচ্চাদের ক্লাসে ভালো সময় কাটানোকে কেন তারা এত কঠিন করে তুলেছেন? তারা কেন বাচ্চাদের বন্ধু হতে পারেন না? তো এরপর অন্য অভিজ্ঞ টিচাররা আমাকে জিজ্ঞেস করলো, আজকে আপনার ক্লাস কেমন হলো? আমি বললাম, আমরা এত এত মজা করেছি, আমরা হেসেছি, খেলেছি। তারা বললো, আপনি কিছু পড়াননি? বললাম, না না না, পড়াশোনা পরে করব, প্রথমে আমি তাদের বন্ধু হতে চাই। তারা সবাই বলল, পরে বুঝবেন। এমন ব্যঙ্গও করে বলল। আর আমি তো ভাবছি, আরে না, এরকম কখনোই হবে না। তারপর কিছুদিন পর আমি আবারও ক্লাসে ঢুকলাম আর আমি ওদের পড়াতে লাগলাম, কিন্তু ওরা কেউ আর চেয়ারে বসে থাকতে চায় না। আমাদের গল্প বলো, ওই কানের খেলাটা দেখাও। তারা কেউ মারামারি করছে, একজন আরেকজনের পেন্সিল নিয়ে যাচ্ছে, কেউ আঁকাআঁকি করছে। আরেকজন তো, আমার এখনও মনে আছে, পিছনের দেয়ালে গিয়ে নিজের নাম লিখছে, তাও আবার আমার দিকে তাকিয়ে। ওর বন্ধু ওকে বলল, হেই, আমার মনে হচ্ছে উনি তোমাকে দেখছেন। আর সে তখন কি বললো জানেন? কিচ্ছু হবে না, উনি খুব ভালো মানুষ। আর সে লিখেই চলল। তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম, যখন আপনি শুধু ভালোবাসা, দয়া, ভালোবাসা আর দয়া আর ভালোবাসা আর দয়াই দেখাতে থাকবেন, তখন মানুষের সুযোগ নিতে চাইবে। ওকে, আমি আরেকটা উদাহরণ দিই। এটা কিছুটা হাস্যকর উদাহরণ, কিন্তু তাও এটা ব্যাপারটা বুঝিয়ে দেবে। ধরুন একজন মালিক আর একজন দাস। মালিক বলল, শোনো, তুমি আমার দাস, কিন্তু আমি চাই না যে তুমি সব ধরনের কাজ করো। আমার চাহিদা খুবই অল্প। আমি তোমার থেকে শুধু একটা জিনিস চাই, এই যে একটা দেয়াল, না ঠিক দেয়ালও না, চক দিয়ে টানা একটা রেখা, শুধু এই লাইনের অন্য পাশে যাবে না, এই লাইনের মধ্যে থাকবে। শুধু এই লাইনের বাইরে যাবে না, এই লাইনের ভিতরে যা ইচ্ছা করো, দাগের বাইরে যেও না। আমি শুধু এটাই দাবি করলাম, শুধু এই লাইনের বাইরে যাবে না, এই লাইনের ভিতরে যা ইচ্ছা করো, দাগের বাইরে যেও না। তো সেই দাস তো আসলে মুক্তই, কিন্তু একটা গোলাকার রেখার ভিতরে, ঠিক আছে? সেই গোলাকার রেখাটা ভালোই চওড়া, কয়েক একর। ওকে, তো সে এর ভিতর থেকে যা ইচ্ছা করতে পারে। একদিন সে যাচ্ছে, লাইনের কাজ দিয়ে যাচ্ছে, আর হোঁচট খেয়ে লাইনের অন্য পাশে পড়ে গেল। মালিক কিন্তু সব দেখছেন। তিনি একটা চেয়ার নিয়ে উঠোনে বসে দেখছেন। দাস পড়ে গিয়ে সর্বপ্রথম কোথায় তাকালো? সে তাকালো তার মালিকের দিকে, তার মালিক তাকে দেখছে কিনা। মালিক তো চেয়ারে বসে আছে, ভাবটা এমন যেন কিছুই হয়নি। মালিক কিছুই বলেননি, শুধু সেখানে বসে আছেন। তো দাস উঠে দাঁড়ালো, কাপড় চোপড় ঠিক করলো, এরপর লাইনের ভিতরে চলে গেল। পরদিন দাস লাইনের কাছে, এইবার সে পড়ে যাওয়ার ভান করলো। সে মালিকের দিকে তাকালো, দেখলো যে মালিক এখনো চেয়ারে বসে আছে, আর কিছুই বলছেন না। তারপর দিন সে ভান করাও ছেড়ে দিল। সে এক পা বাইরে দিল এবং দেখল মালিক কিছুই বলছে না। আরও কিছুদিন পরে সে এক পা ভিতরে আরেক পা বাইরে দিয়ে হাঁটছে। কয়েক মাস পরে সে বেশিরভাগ সময় লাইনের বাইরেই কাটায়। আর একটু পর পর মালিকের দিকে দেখে,
হেই কেমন আছেন? মালিক তো ওকে, কোনো সমস্যা নেই, সুখের জীবন কাটাচ্ছে। তারপর একদিন মালিক তাকে ডাকলো, এখানে আসো। সে গেল। মালিক বললেন, মনে আছে প্রথম যেদিন দেখা হয়েছিল আমি তোমাকে বলেছিলাম ওই লাইনের বাইরে যাবে না? সে বলল, ও হ্যাঁ মনে আছে, বলেছিলেন তো। আমার মনে আছে। তিনি বললেন, আচ্ছা তো তুমি সেই লাইনের বাইরে যাওয়া শুরু করলে, প্রথমবার ভুল করেছিলে, তারপর ভান করলে, কিন্তু আমি জানি ইচ্ছে করে করেছিলে। তারপর তুমি আরও বেশি করে করতে লাগলে, তারপর তুমি বেশিরভাগ সময়ই লাইনের বাইরেই কাটাতে লাগলে। আর আমি সব লিখে রেখেছি। আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু লিখে রেখেছি। এই সেই রেকর্ড। তুমি সেই লাইন অতিক্রম করেছো 5680 বার। আর আজ আমি তোমাকে প্রত্যেক বারের জন্য চাবুক পেটা করব। আজকে বলুন তো এটা মানে কি? এটা মানে হচ্ছে মালিক বোঝাচ্ছে তুমি আমার দয়ার সুবিধা নিয়েছো। তুমি ভুলে গিয়েছিলে যে আমার তোমার বিচার করার অধিকার আছে। আমি তোমাকে ততক্ষণই দয়া দেখাবো যতক্ষণ তুমি আমার দয়ার অপব্যবহার না করো, আমার নির্দেশনাকে তাচ্ছিল্য না করো। কিন্তু আমি আসলে এই মালিক, লাইন, উঠান ইত্যাদি ব্যাপারে কথা বলছি না। আমি তাদের ব্যাপারে বলছি না, তাই না? আমি আমাদের আর আল্লাহর ব্যাপারে কথা বলছিলাম। তো শুধু আর রহমান আর রহিম থাকলে মানুষ তার অপব্যবহার করবে। তাই আল্লাহ বলেন শুধু আর রহমান আর রহিম না, তিনি আমাদের সতর্ক করেছেন। তিনি বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এটা খুব সহজ তর্জমা, বিচার দিনের মালিক। আমি এ ব্যাপারে শুধু একটুখানি কথা বলবো, কারণ আরও অনেক কিছু নিয়ে আমাদেরকে আজকে আলোচনা করতে হবে। মালিক শব্দটি না, মালিক নিয়ে পরে বলবো, আগে ন্যায় নিয়ে বলি। আল্লাহ বলেন তিনি বিচার দিবসের মালিক। বিচার হলো এখানে দিন, আরবি শব্দ দিন, এর অর্থ হচ্ছে নিশ্ছিদ্র, নির্ভুল আদান প্রদান। আরবিতে বলা হয় কামা তাদিনু তুদানু, আপনি একজনের সাথে যেভাবে আচরণ করবেন সেও আপনার সাথে সেভাবেই আচরণ করবে। তার মানে এই আয়াতের বিষয় হচ্ছে আপনার সাথে সৎ বিচার করা। এই আয়াত থেকে আমরা ইসলামের একটা সুদৃঢ় নিয়ম শিখতে পারি। আমাদের সাথে কিয়ামতের দিন দুইভাবে আচরণ করা হবে। শুধু এই দুইটাই বিকল্প। হয়তো আপনি আল্লাহর ভালোবাসা এবং দয়া পাবেন, অথবা আল্লাহর ন্যায় বিচার পাবেন। আল্লাহ এটা বলেননি যে আপনি হয়তো আল্লাহর দয়া না হয় শাস্তি পাবেন, সেটা না। আল্লাহ বলেননি যে হয়তো আপনি দয়া ও ভালোবাসা পাবেন, না হলে রাগ। ব্যাপারটা এরকম না। আমি বলছি এক পাশে ভালোবাসা ও দয়া, আর অন্য পাশে ন্যায় বিচার। এর মানে আপনাকে বুঝতে হবে। জানেন, আমি যখন আমেরিকায় ঘুরে বেড়াই, আমি কোরআনের আয়াতগুলো নিয়ে নানানভাবে ভাবি। ভ্রমণের সময় আপনারা জানেন সিকিউরিটি চেকের ব্যাপার আছে। 2002-03 দিকে আমেরিকান এয়ারপোর্টগুলোতে খুব কড়া সিকিউরিটি ছিল। তো আপনি ওখানে গেলে আপনার জুতা খুলতে বলতো, জ্যাকেট খুলতে বলতো, ইত্যাদি ইত্যাদি সব কিছু তল্লাশি করতো। তো একদিন আমি এয়ারপোর্টে, আর সিকিউরিটি অফিসার যে ছিল তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। সে এরকম করলো। তো আমি গেলাম চৌকার দরজার মতো একটা জিনিস, সেটার ভিতর দিয়ে গেলাম। তারপর সে আমাকে থামালো না। সে বলল না, এই স্যার একটু এদিকে আসুন, আপনার সাথে মুসলিমদের জন্য বরাদ্দকৃত স্পেশাল আচরণটা করি। না, এরকম সে কিছুই করলো না। তো আমি ভাবনায় পড়ে গেলাম, সে আমাকে থামিয়ে এক্সট্রা চেক করলো না। তো আমি ওকে ইঙ্গিত করলাম। তখন আমি ভাবলাম হিসাবান ইয়াসিরা, আল্লাহ তাআলা বিচারের দিন কিছু মানুষের ডান হাতে একটা বই থাকবে, কিছু মানুষের বাম হাতে। আর এই বইতে কি আছে? আমাদের সব কর্মের তালিকা। তো ভাবুন তো, আপনি কখনো আপনার পরীক্ষার খাতা আপনার শিক্ষককে দেখিয়েছেন? আর মাঝে মাঝে শিক্ষক সেই খাতা তার ব্যাগে ঢুকিয়ে ফেলেন, কিন্তু অনেক সময় তিনি বলেন এখানেই থাকো, আমি এখনই খাতা দেখে দিচ্ছি। এরকম হয়েছে কখনো? আপনি ডেস্কের সামনে দাঁড়িয়ে আছেন আর শিক্ষক আপনার খাতা দেখছে। এরকম হয়েছে আপনার সাথে? জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর একটা। কারণ যখনই তার লাল কলমের দাগ আপনার খাতায় পড়তে গেল, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যদি তিনি আপনার বই আপনার ডান হাতেও দেন, আপনার ডান হাতে বই আছে, তার মানে এই না যে আপনি পাশ হয়ে গেছেন। ফেরেশতারা বই খুলে চেক করবে,
আর আপনি যদি আমার মতো হন তাহলে হয়তো ভালো ভালো পেজগুলো দেখিয়ে দিতে চাইবেন, হেই 35 নম্বর পেজে দেখুন একটা লাইলাতুল কদর আছে, এটা একটু আগে চেক করুন। ওই হজটা 80 নম্বর পৃষ্ঠায় আছে, 80 নম্বর পেজটা দেখুন। এই খারাপগুলো বাদ দিন, এই খারাপগুলো বাদ দিন, 80 নম্বর পেজটা ভালো। ছাত্ররা এরকম করে, তাই না? যেমন তারা চাইবে আপনি খারাপ উত্তরগুলো বাদ দিয়ে শুধু ভালোগুলোরই মার্কস দেন। কিন্তু আল্লাহ আজ্জা জাল্লা প্রত্যেকে ভয়ে আছে, তারা ফেরেশতাকে তাদের বই দেখাতে যাচ্ছে। হাদিসে আসছে তারা বলবে, ঠিক আছে যাও, পেজ 80 দেখাতে হবে না, সব ঠিক আছে, আপনি যেতে পারেন স্যার। পেজ 80 দেখাতে হবে না, আপনি যেতে পারেন স্যার, ইটস ফাইন। ঘটনাটা এইরকম যে আপনি সিকিউরিটি অফিসারকে আপনার পাসপোর্ট দেখাচ্ছেন, আপনি তো ভাবছেন সত্যি সত্যি আমি যেতে পারি। আপনি গ্র্যাজুয়েট হয়ে গেছেন, আপনি অন্য পাশে পার পেয়ে গেছেন। অন্য পাশে যে গেল সে তো মহা খুশি, যার ডান হাতে বই, সে তখন বলবে হা উমরা ও কিতাবিয়া, আরে সবাই দেখো এই যে আমি কি পেয়েছি, আমার মার্কস দেখো। আপনি জানেন যাদের খারাপ মার্কস আসে, আমি এরকম করতাম। যখন আমি আরবি প্রোগ্রাম শেখানো শুরু করি, আমি পরীক্ষা নিতাম, তারপর আমি প্রত্যেকের নাম ধরে ডাকতাম। সে ক্লাসের সামনে আসতো, আমি তাকে তার খাতা দেখতাম, তারপর সে লজ্জা নিয়ে হেঁটে হেঁটে তার সিটে ফিরে যেত। আর যখন কোনো ছাত্র পরীক্ষা অনেক খারাপ করে, সে যখন পরীক্ষার খাতা পায় তখন প্রথমেই সে কী করে, সেটাকে ভাঁজ করে ফেলে। আর যারা 100 পায় তারা তাদের খাতা ইচ্ছাকৃত অনিচ্ছায় হাত থেকে ফেলে দেয়। ও সরি সরি। যেই ব্যক্তি কিয়ামতের দিন সিকিউরিটি চেক পার হয়ে যাবে, সে বলবে এই দেখো আমার বই দেখো, ইন্নি জানান্তুন আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমি খুব ভালো রেজাল্ট করব, আমি জানতাম আমি আমার আমলগুলো ফল পাবো। সুবহানাল্লাহ। আর যে বাঁ হাতে বই পেল, কোরআন এটাকে বর্ণনা করে এইভাবে, ওরা আজাহরিহি, মানে পিঠের পিছনে। যেমন আপনি খারাপ রিপোর্ট কার্ড পেলেন, কিন্তু আপনি এও জানেন না যে সেটা কত খারাপ, কারণ সেটা আপনার পিঠের পিছনে। আর আপনার পিছনের লোক আপনাকে বলছে হায় হায়, আপনি বলেন কি কি হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না। তো তারা তাদের বই দেখালো। এবার কি ফেরেশতারা বলবে না ঠিক আছে তুমি যেতে পারো? না, তারা বইটা খুলবে, প্রত্যেক লাইন পড়বে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু মান সুইলা ইয়াউমাল কিয়ামাতি ফাকাদ হালাকা, যাকে বিচারের দিন প্রশ্ন করা হলো একবারও হোক সে ধ্বংস হয়ে গেল। মানে যদি ফেরেশতারা আপনাকে থামায় আর বলে স্যার একটু দাঁড়ান, আপনার বইটা একটু দেখি, এটা কি, বৃহস্পতিবারে আপনি এটা কি করেছিলেন, কোথায় গিয়েছিলেন, এই যে ক্লাব, এখানে আপনি কি পান করেছিলেন, কতটুকু মদ খেলেন, এই যে আপনার বন্ধুরা, এরা কারা, এরা কি ভালো বন্ধু? না, রেকর্ড দেখে তো তা মনে হচ্ছে না। কি অবস্থা, সব রেকর্ডে আছে, ভিডিও ফুটেজ সহ। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা যা করেছে সেগুলো তাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখবে। সেই রেকর্ড যদি একবার বের করা হয়, কিন্তু সেই রেকর্ড কি অন্যায্য হবে? না। বিচারের দিন এমন কিছু মানুষ থাকবে যাদেরকে আল্লাহ ভালোবাসা দয়া দেখাবেন এবং বলবেন আমি তোমার বই খুলেও দেখব না, তুমি যাও। আর এমনও মানুষ থাকবে যাদের ব্যাপারে আল্লাহ বলবেন ওদের বই খুলো, এবং তারা আল্লাহর বিচার পাবে। তো দুইটা অপশন, হয়তো দয়া নয়তো বিচার। আমরা আল্লাহর দয়া চাই, আমরা তাঁর ভালোবাসা চাই, কিন্তু আমরা এটার অপব্যবহার করি। কিছু মানুষ হারাম উপায়ে টাকা উপার্জন করা শুরু করে, নিঃসন্দেহে এটা খারাপ কাজ। তারা খারাপ মানুষের সাথে মেশে, তারা হারাম খায়, হারাম জিনিস পান করে, তারা হারাম জিনিস দেখে, হারাম জিনিস করে, এবং তারা বলে আল্লাহ স্নেহময় করুণাময় কত ভালো, কোনো ব্যাপার না, আল্লাহ এই ছোট জিনিসকে বড় করে দেখবেন না। এর মানে আপনি আল্লাহর দয়ার অপব্যবহার করার চেষ্টা করছেন। তিনি এটাকে হালকাভাবে নেন না, হালকাভাবে দেখেন না। আল্লাহ দুটো জিনিসের সামঞ্জস্য বজায় রাখেন। একদিকে তার অসীম ভালোবাসা, সেটা সবসময় আপনার জন্য থাকবে, তার দয়া সবসময় আপনার জন্য থাকবে। অন্যদিকে এটা একবারের জন্য ভাববেন না যে আল্লাহর ভালোবাসা ও দয়ার অপব্যবহার করে যা ইচ্ছা তাই করতে পারবেন। কখনো এটা ভাববেন না, কারণ এমন ভাবনা আল্লাহর দয়া থেকে আপনাকে বঞ্চিত করবে। সুবহানাল্লাহ। দুটি জিনিসের সামঞ্জস্য, আর রহমান আর রহিম একদিকে, মালিক ইয়াউমিদ্দিন অন্যদিকে। তো আজকে রাতে আমি আর এই 3 আয়াতের গভীরে যাব না, কিন্তু এটা বলবো এটা এই সেশনে আমার সবচেয়ে প্রিয় জায়গা, এই 3টে আয়াত।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর কি মালিক ইয়াউমিদ্দিন। এই 3টি আয়াত হচ্ছে কোরআনে প্রদত্ত আল্লাহর সবচেয়ে পূর্ণাঙ্গ পরিচয় দানকারী আয়াত। প্রত্যেক মানুষকে তার সৃষ্টিকর্তা সম্পর্কে যা জানতে হবে তা এই 3টি আয়াতে আছে। শুধু এটাই যথেষ্ট, আপনার জন্য এটাই যথেষ্ট। কেউ বলতে পারে তোমার ইসলামে প্রভুর ধারণা কেমন? শুধু ফাতিহার এই 3 আয়াতই উত্তরের জন্য যথেষ্ট। প্রথমত যা তিনি তাঁর ব্যাপারে আমাদের বলছেন তা হচ্ছে তিনি প্রশংসা ও কৃতজ্ঞতার অধিকারী। দ্বিতীয় জিনিস তিনি যা বলছেন তার ব্যাপারে তা হচ্ছে তিনি আমাদের মালিক। আর তৃতীয় জিনিস যা তিনি তার ব্যাপারে বলছেন তা হচ্ছে তিনি অন্য মালিকদের মতো নন। আপনার জন্য তার অসীম ভালোবাসা, অসীম দয়া। এবং শেষ জিনিস যা তিনি নিজের ব্যাপারে বলছেন তা হলো এটা ভাববেন না যে তার অসীম দয়া ও ভালোবাসার অপব্যবহার করতে পারবেন আপনি। তিনি কিছু মানুষের সাথে ন্যায় বিচার করবেন যদি তারা অন্যায় করে থাকে, তারা যদি নিয়মিত তার অবাধ্য হয়। সুবহানাল্লাহ, এটাই যথেষ্ট, এটাই পরিপূর্ণ। কিন্তু সব শেষে আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা কি? আমি আগেও বলেছি, আমাদের তাঁর সাথে প্রাথমিক সম্পর্ক কি? তিনি আমাদের মালিক আর আমরা তাঁর দাস, এটাই সম্পর্ক। আল্লাহর ব্যাপারে এই প্রাথমিক বিষয় যে বুঝতে পারবে সে অবশ্যই একটা ফলাফল উপলব্ধি করবে, তা হচ্ছে ইয়াকা না'বুদু। এটাই হচ্ছে পরিশেষ, ইয়াকা না'বুদু। শুধু তোমার কাছেই আমরা দাসত্ব স্বীকার করি, ইচ্ছাকৃত দাসত্ব। এখন চলুন দাসত্ব নিয়ে কথা বলি। দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি জোর দিয়ে করতে হয়? দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। কেউ বলবে না আমি অন্যরকম একটা চাকরি খুঁজছি, আমি আমার পায়ে শিকল বাঁধা পছন্দ করি। ওকে, কেউ দাসত্বের চাকরির জন্য অ্যাপ্লাই করে না, ঠিক না? দাসত্ব কখনো ইচ্ছাকৃতভাবে করা হয় না। আমরা সেই হাস্যকর উদাহরণ দেখতে পারি, আপনি এসে বললেন এই যে আমি আপনার দাস, আমি বললাম চলো কিছু করি। এটা ইচ্ছাকৃত, কিন্তু এটা সাধারণত হয় না। আল্লাহর থেকে বেশি শক্তিশালী কোনো মালিক হতে পারে না। এবং অন্য মালিকদের আরেকটা বিষয় এরকম, সাধারণত দাসরা মালিকদের ভালোবাসে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। এবং একবার যদি তারা সুযোগ পায় তাহলে কি করে? মুক্ত হতে চায়। এবং যদি তারা মালিকের প্রশংসাও করে তাহলে সেটা কি সত্যি নাকি মিথ্যা প্রশংসা? মিথ্যা প্রশংসা। কিন্তু এই সূরা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ দিয়ে। এটা সত্যিকারের আসল প্রশংসা এই মালিকের। এটা কিভাবে সম্ভব? এর কারণ হচ্ছে এই যে এই মালিক আপনাকে দাসত্ব করার জন্য জোর করেন না, আপনাকে এই উপলব্ধি নিজ থেকে করতে হবে। তাই তিনি এটা বলেননি যে উ'বুদুল্লাহ, আল্লাহর দাস হও, বরং আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা তোমার কাছে নিজেদের দাসত্ব বিসর্জন করলাম, আমরা তৈরি, আমরা নিজ থেকে এটা বেছে নিয়েছি, আমরা ইচ্ছাকৃতভাবে দাসত্ব স্বীকার করছি। চমৎকার ব্যাপার। এই যে ইসলাম ধর্ম আপনাকে ফাতিহাতেই বলে দিচ্ছে তোমাকে এটা বেছে নিতে হবে, তোমাকে এটা বেছে নিতে হবে। কেউ তোমাকে মুসলিম হতে জোর করতে পারবে না, তোমাকে নিজ থেকে আল্লাহর কাছে আসতে হবে। আর কেন আপনার আল্লাহর কাছে আসা উচিত? আপনার আল্লাহর কাছে আসা উচিত সূরা ফাতিহার প্রথম 3 আয়াতের জন্য। এটাই আপনার জন্য যথেষ্ট। যদি সত্যি আপনি জানতেন আলহামদুলিল্লাহর মানে কি, রব্বিল আলামিনের মানে কি যদি আপনি বুঝে থাকেন, আর রহমানির রহিমের মানে কি আপনি যদি বুঝে থাকেন, আর মালিক ইয়াউমিদ্দিনের মানে কি আপনি যদি এগুলো বুঝে থাকেন, এগুলোর প্রত্যেকটা এককভাবেই যথেষ্ট। কারণ সব মিলে এটা বলার জন্য যথেষ্ট, ইয়া আল্লাহ আমি তোমার দাস, আমি নিজের ইচ্ছায় কাজ করতে চাই না, আমি সেটাই করতে চাই যেটা তুমি চাও আমি করি। কারণ যা তুমি চাও তা আমার চাওয়ার থেকে অনেক গুণ উত্তম। কারণ তুমি আমার রক্ষক, তুমি আমাকে ভালোবাসো আমার কল্পনার থেকেও বেশি, এবং তোমার ভালোবাসা আমি সর্বদা পাই। আল্লাহ তার দাসত্বের আগে তার ভালোবাসার ব্যাপারে বলেছেন, তাই না? তো আল্লাহ তাদেরও ভালোবাসেন যারা তার দাসত্ব গ্রহণ করে না, তাদেরও ভালোবাসেন যারা তার ব্যাপারে খারাপ কথা বলে, তাদেরকেও যারা তাকে অমান্য করে। ইয়া আল্লাহ তুমি এত ভালো, আমি তৈরি, আমাকে গ্রহণ করো, আমি সাইন আপ করছি। ইয়াকা না'বুদু, এটাই হচ্ছে সেই কথা যা আমি আর আপনি বলি যখন এভাবে দাঁড়াই। হয়তো আপনাদের মধ্যে কেউ একটা মুভি দেখছে, খারাপ মুভি, তারপর আপনি একটু বিরতি দিলেন, তারপর নামাজ পড়লেন। ইয়া আল্লাহ আমি শুধু তোমারই দাস, আমি কখনো তোমার কথা অমান্য করি না, আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি, আমাকে পথ দেখাও। তারপর আপনি সালাম ফিরালেন, তারপর আবার মুভি প্লে করলেন। এর কোনো মানে হয়? ভাবুন তো, আপনাদের কেউ জুমার নামাজ পড়তে গেলেন, হাজার হাজার মানুষ, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস,
আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি। আমি এটা বুঝি যে আমি যদি নিজের ইচ্ছায় কাজ করি আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব, তাই আমাকে পথ দেখাও। তারপর জুমার নামাজ শেষে আপনি খারাপ কাজ করলেন। এটার কি কোনো অর্থ হয়? তার মানে হচ্ছে আমরা জিহ্বা দিয়ে এমন কিছু বলছি কিন্তু তা আমাদের অন্তরে পৌঁছায়নি, আর আমরা আসলে সে সম্পর্কে চিন্তাও করিনি। আসলে আমরা কি বলছি তা নিয়ে সচেতন থাকি না। যখন আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর সাথে একটা সন্ধি করছি। আমরা আল্লাহর কাছে নিজেদের সম্পর্কে কিছু বলছি। আমরা আল্লাহর কাছে একটা দাবি করছি। কিভাবে আপনি আপনার মাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? আপনি যখন বাসায় আসেন, তিনি আপনাকে বলেন জুতা খোলো, আপনি সেগুলো খোলেন না। তিনি আপনাকে বলেন ডিনার টেবিলে বসে খাও, আপনি সোফায় বসে খান। তিনি বলেন তোমার বন্ধুদের নিয়ে এসো না, আপনি আপনার বন্ধুদের নিয়ে আসেন। তিনি বলেন উচ্চস্বরে শব্দ করো না, আপনি শব্দ আরও বাড়িয়ে দেন। আর তারপর আপনি তাকে বলেন মা আমি আপনাকে ভালোবাসি। এটা কি একটা তামাশা নয়? তিনি কি কষ্ট পান না যখন তাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? এটা কি আপনার মায়ের জন্য অপমানকর নয়? আমরা কি আল্লাহকে অপমান করছি না? তিনি আমাদের যা যা করতে নিষেধ করেছেন আমরা তা সবই করছি। তারপর আমরা বলি ইয়া আল্লাহ আমরা আপনার দাস, আমরা পরিপূর্ণ দাস। সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর শুধু আপনার সাহায্যই আমরা চাই। কোরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলোর মধ্যে একটা, ইয়্যাকা নাস্তাঈন। সহজ অনুবাদ, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য যা আমরা খুঁজে বেড়াচ্ছি। কেবল এবং একমাত্র আপনারই সাহায্য আমরা চাইছি। কিন্তু এটা কি বোঝায়? হে আল্লাহ, যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আল্লাহর দাস হতে যাচ্ছি, আমাদের বুঝতে হবে এটা কোনো সহজ জিনিস না। এটা আল্লাহর সাথে অনেক বড় একটা অঙ্গীকার। এটা কোনো ছোট জিনিস না। আর আপনি যখন বড় অঙ্গীকার করেন আপনার সাহায্য প্রয়োজন হয়। তাই আমরা আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমি একটা বড় অঙ্গীকার করেছি, আমি মনে করি না যে আমি নিজে নিজে এটা পালন করতে পারবো। আপনি কি এই ব্যাপারে আমার সাহায্য করতে পারেন? ইয়্যাকা নাস্তাঈন, দয়া করে সাহায্য করুন। ইয়্যাকা নাস্তাঈনের এটাই প্রথম অর্থ। কিন্তু ইয়্যাকা নাস্তাঈনের সবচেয়ে সুন্দর শিক্ষার একটি হচ্ছে, আরবি ভাষায় সাহায্য বোঝাতে ডজনের ওপর শব্দ আছে। নাসর এবং মুসাআদা, মাসাদ, আউন, অনেক অনেক শব্দ আছে এর জন্য। আল্লাহ আউন শব্দ ব্যবহার করলেন। নাস্তাঈন শব্দটি আরবি শব্দ আউন থেকে এসেছে। এটা খুব বিশেষ ধরনের সাহায্য। আমি চাই আপনারা এই সাহায্যটি বুঝুন, কারণ এটা আপনার জীবনে অনুধাবনের দরজাগুলো খুলে দেবে, সত্যিই দেবে। যখন আপনি বলেন ইয়্যাকা নাস্তাঈন, আপনি আসলে কি বলছেন? আপনি একটি রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর আপনার টায়ার নষ্ট হয়ে গেছে। আপনি সেটাকে টেনে রাস্তার সাইডে নিয়ে আসলেন। এখন আপনি কি করবেন? আপনি গাড়ি থেকে নামেন এবং দেখেন যে পিছনে অতিরিক্ত কোনো টায়ার আছে কিনা। আপনি সেটা নেন, গাড়িটা উপরে ওঠানোর জন্য চেষ্টা করেন যাতে করে টায়ারটা লাগাতে পারেন। কিন্তু আপনি গাড়িটা পুরোপুরি তোলার মতো যথেষ্ট শক্তিশালী না। তো যখন কেউ হেঁটে যাচ্ছে আপনি বলেন এই যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আর তারা আপনাকে সাহায্য করে। এটা হলো ইস্তিআনা। অন্যভাবে বলা যায় ইস্তিআনা হচ্ছে যখন আপনি ইতোমধ্যে চেষ্টা করেছেন, আপনি শেষ করতে পারেননি, তখন আপনি অন্য কারো সাহায্য চান। এটা হলো ইস্তিআনা। ইস্তিআনা এটা নয় যে আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আর আপনি গাড়িতে বসে আছেন, কেউ পাশ দিয়ে যাচ্ছে, আপনি তখন বললেন হেই আমার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি কি সাহায্য করতে পারেন? তিনি বললেন হ্যাঁ ঠিক আছে। তারপর আপনি বললেন এখানে ট্রাঙ্ক খোলার একটা বাটন আছে, বাটন চেপে ট্রাঙ্ক খুলে আপনি কাজ করতে থাকুন আর আমি এখানে বসে সংবাদ শুনছি। এটা ইস্তিআনা নয়, এটা ইস্তিআনা না। কেন না? কারণ ইস্তিআনা দাবি করে প্রথমে আপনি আপনার নিজের জন্য কাজ করছেন, তারপর আপনি কাজটি শেষ করতে না পারার কারণে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। বোঝা গেল? সুতরাং অলস মানুষেরা ইস্তিআনা চাইতে পারেন না। যারা কোনো কাজ করে না তারা এই ধরনের সাহায্য চাইতে পারে না। নাস্তাঈন বলার মাধ্যমে আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ আমি চেষ্টা করেছি, আমি আপনাকে বলছি যে আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেই যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, আর এখন আপনার সাহায্য প্রয়োজন। তো এই পৃথিবীর কেউ যে আল্লাহর দিকে ফিরে আসে আর বলে কিভাবে সম্ভব যে আপনি আমাকে সাহায্য করেন না? আর মানুষ তা করে। লোকে জিজ্ঞেস করে কিভাবে আল্লাহ আমাকে সাহায্য না করে, আর এমনকি তারা নিজেরাও চেষ্টা করে না, তারা নিজেরা কোনো উদ্যোগ নেয় না, কিন্তু তারা আল্লাহকে দোষারোপ করে যে তাকে সাহায্য কেন করছে না। তারা কেবল তাদের নিজেদেরকেই দোষারোপ করতে পারে। এটাই আল্লাহর মূলনীতি। তিনি আপনাকে সাহায্য করবেন যখন আপনি নিজে উদ্যোগ নেওয়া শুরু করবেন। যদি আপনি নিজে নিজে উদ্যোগ না নেন তিনি আপনাকে সাহায্য করবেন না। দুটো জিনিস আপনাকে এখানে বুঝতে হবে। আমি দুটো সম্পর্কেই বলবো। পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোনো উদ্যোগ নেয় না, আবার তারপর আল্লাহর কাছে সাহায্য আশা করে। এটা কখনোই আসবে না। সাহাবারা ফিরিস্তাগণ দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন বদরের যুদ্ধে, আপনারা সেটা জানেন। সাহাবারা যুদ্ধে ফিরিস্তাগণ কর্তৃক সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন,
কিন্তু সাহাবাদেরকে যুদ্ধে যেতে হয়েছিল, শত্রুপক্ষকে মোকাবেলা করতে হয়েছিল, আর তারপর ফিরিস্তাগণ এসেছিলেন। ফিরিস্তাগণ আগে থেকেই সেখানে অপেক্ষারত ছিলেন না, এই আমরা এখানে 3টা থেকে আছি, তোমরা কোথায় ছিলে। এটা এভাবে ঘটে না। ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল, তারপর এটা শীতল হয়েছিল। বোঝা গেল? আপনাকে প্রথম আপনার অংশটুকু করতে হবে, যতটুকু আপনি পারেন, তারপর আল্লাহ সাহায্য আসবে। এটা নিজে নিজে আসে না। আরেকটা দিক হলো, এমন কিছু মানুষ আছে যারা ভাবে তারা নিজেরাই সব করতে পারে, তাদের আল্লাহর সাহায্য চাওয়ার দরকার নেই। আমি আমার চাকরিটি পেয়েছি কারণ আমি খুবই বুদ্ধিদীপ্ত, আমার খুব সফল একটা ব্যবসা আছে কারণ আমি খুব ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার একটা ভালো ডিগ্রি আছে কারণ আমি খুব চটপটে। আর আমরা ভাবা শুরু করি আমরা এটা পেয়েছি কারণ আমরা এটার যোগ্য দাবিদার, অথবা আমরা নিজেরা এটা অর্জন করেছি। ফাতিহা আমাদেরকে শিক্ষা